বোমা উদ্ধারের চাঞ্চল্য বহরমপুরে, এলাকা ঘিরে রাখল পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর এবং জীবননগরের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে থেকে একাধিক তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাঠের পাশেই জঙ্গলের মধ্যে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখেন সকেট বোমা, সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা বিন্দুমাত্র দেরি না করে পুলিশের জারি করা হেল্পলাইন নাম্বারে খবর দেন। খবর পাওয়া মাত্রই বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দ্রুত গোটা এলাকা ঘিরে রাখে, আশেপাশে লোকজনের গতিবিধি নিয়ন্ত্রণ করে। কি কারণে এই জনবহুল এলাকার কাছে মাঠে বোমা মজুত করা ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাটি উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ ঘটনায় কি কোনো বড় ষড়যন্ত্র অংশ নাকি স্থানীয় স্তরের কোনো গোলমালের জের, তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। রাস্তা দিয়ে একটু যাচ্ছিলাম বাজারের দিকে, লোকজন দেখছি, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, দেখছি শুনছি নাকি বোমা পাওয়া গেছে এখানে। এই যে এরকম জায়গায় এইভাবে বোমা রাখা রয়েছে, দেখুন, আতঙ্কের বিষয় না? এটা তো মারাত্মক বিষয়, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজকে এখানে পাওয়া যাচ্ছে, কালকে কারো বাড়ি যদি পাওয়া যায় তো মারাত্মক দুর্ঘটনা ঘটে না। আমরা প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে, প্রশাসন যতটা পারবে দোষীদের সাব্যস্ত করে ধরার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এখন এলাকা শান্ত, আমাদের এখন পুরো এলাকা শান্ত। এরকম এলাকা পাওয়া যায় না এখন। মানে কি কি কারণে, কি উদ্দেশ্যে কিছু বুঝতে মনে হচ্ছে? দেখুন, এগুলো তো বোঝার অপ্রয়োজনীয়। আমরা কি করে বুঝতে পারবো এগুলো কে বা কারা মজুদ রেখে গেছে? হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য রেখে যেতে পারে, বা কোনো রাজনৈতিক দল রেখে যেতে পারে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর পূর্ণ তদন্ত হোক এবং প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, প্রশাসন যে দোষ করে তাদেরকে অ্যারেস্ট করুক। আপনার নাম? আমার নাম সাগর মোল্লা। হ্যাঁ, হয়তো ঘটতেও পারে। হ্যাঁ, এখন আমরা কি করে বলবো কারা রেখেছে? হয়তো এলাকায় কেউ হয়তো অশান্তি সৃষ্টি করতে চাইছে। হ্যাঁ, করতে চাইছে। এখন প্রশাসনের কাছে চাইছি আমরা বের করুক, খুঁজে করে ওদের কাজ, ওরা ভালো করে দেখুক, দেখে তাদের শাস্তি দিক। এই যে পাশেই মাঠ রয়েছে, এখানে তো প্রচুর লোকজন আছে চাষবাস করার জন্য। আমাদের এই রাস্তাটা এখন হয়ে গেছে হিকামপুরের মেন রাস্তা। শুধু হিকামপুর না, নদীর ওপার থেকেও লোকজন আসে, যাতায়াত করে। রাত 10টা-11টা পর্যন্ত লোক যাতায়াত করে। হ্যাঁ, 12টা সারা রাত্রি লোক যাতায়াত করে। কি করে বলবো? এই জায়গাটার নাম হচ্ছে জীবননগর। এই যে এখানে এইভাবে বোমা রাখা আছে, বাচ্চারা খেলতে আসে, ছাগল চড়াতে। হ্যাঁ, সবসময় মাঠে সবসময় লোক, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। আমার আগে যিনি বললেন যে সাগর মোল্লা, যে হয়তো হ্যাঁ হতে পারে, ওটাও হতে পারে। কি চাইছেনটা কি আপনারা? আমরা চাইছি প্রশাসনের কাছে, প্রশাসন দেখুক, তদন্ত লিখ, দেখে দোষীদেরকে ভালো করে শাস্তি দিক। আতঙ্ক লাগছে কি? অবশ্যই আতঙ্ক লাগবে, আতঙ্ক না। আমরা ভাবতে পারিনি যে এখানে এরকম জিনিস থাকবে, কেউই ভাবতে পারবে না। এলাকার এখন শান্ত এলাকা সব। কি নাম আপনার? আমার নাম কাজী মানজারুল হক।